হ্যালো বন্ধুরা, আজ যাচ্ছিলাম গোষ্ঠের মেলাতে। এই যে আমার সাথে বোন আর একটা বৌদিও যাচ্ছিল। তো এই মেলাতে আমাদের পাড়া থেকেও ঠাকুর যায় আর অনেক রকম সঙ্গও করা হয়। এই যে দেখো, সবাই মিলে আনন্দ করে করে যাচ্ছে, পিছনে বক্সও করা হয়েছে আর কত রকম সঙ্গও সাজিয়ে নিয়ে যাচ্ছে। এই যে পৌঁছে গেছি যেখানে গোষ্ঠের মেলাটা হচ্ছে। এখানে ঠাকুরকে নিয়ে এখন মাঠটাকে পরিক্রমা করা হচ্ছে। কত লোক হয়েছে দেখো একবার। শুধু যে আমাদের পাড়া থেকে ঠাকুর গেছে সেটা নয়, আরো অনেক জায়গা থেকেও ঠাকুর আছে এখানে। এই যে একটা ঠাকুর এসেছে ঘোড়ার গাড়িতে করে, আবার কেউ সিংহাসনে করেও ঠাকুর এনেছে। এদিকে বাজি ফাটানো হচ্ছিল, কত রকম সং এসেছে দেখো একবার। তো এবার আমি চলে এলাম ভগবানকে দর্শন করতে। তোমরা এবার দেখলে বুঝতেই পারবে যে কত জায়গা থেকে ঠাকুর আসে। সত্যি বলতে এটা একটা কম্পিটিশনের মতো, যে যতটা সুন্দর করে ভগবানকে সাজিয়ে নিয়ে যেতে পারে। জানি ভগবান এমনিতেও সুন্দর, তাকে সাজানোর দরকার পড়ে না, তাও ফুল ও গহনা দিয়ে যতটা সাজাতে পারে। এখানে যে প্রথম হয় তাকে আবার পুরস্কারও দেওয়া হয়। যাই হোক, ভগবানকে দর্শন করে আবারও চলে এলাম বাজি ফাটানো দেখতে। কত রকম যে বাজি ফাটানো হচ্ছে গুণে শেষ করা যাবে না। অনেক বড় করে এই মেলাটা হয়, অনেক দোকানপাটও বসে। সেটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমি মেলাটা পুরো ঘুরিনি। যেহেতু এখানে বাজি ফাটানো হচ্ছিল আর আমি বাজি দেখলে প্রচুর ভয় পাই, তাই দূর থেকে বাজি ফাটানো দেখে আবারও সবাই মিলে বাড়িতে চলে এসেছি।